সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, পাথর উদ্ধারে আজও কি অভিযান চলছে, কি দেখছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জেলা প্রশাসন যে যৌথ অভিযান পরিচালনা করছে তার দ্বিতীয় দিন আজ, এবং দ্বিতীয় দিনের আজকেও কিন্তু ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু আজকে প্রশাসনের যে অভিযান কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ছিলাম সিলেটের কোলাবাড়ি এলাকায়। এটিও কোম্পানিগঞ্জ উপজেলার একটি অংশ, এবং সেই জায়গাতেও আমরা দেখতে পেয়েছি বালির নিচে পাথর লুকিয়ে রাখা হয়েছিল বিভিন্ন স্টোন ক্রাশার মিলগুলোতে, এবং বিভিন্ন আশপাশের বাড়িঘরগুলোতেও কিন্তু সেই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে সেই তথ্য জানিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আপনি জানেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট সহ প্রায় 89,000 ঘনফুট পাথর কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, যেগুলো ভোলাগঞ্জ থেকে চুরি হয়েছিল। এছাড়াও কিন্তু আসলে প্রশাসনের যে উদ্ধার তৎপরতা সেগুলো বিভিন্ন অঞ্চলে কিন্তু চলমান রয়েছে, এবং আশপাশের জেলা থেকে বেশ কিছু ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসা হচ্ছে যেন এই উদ্ধার অভিযানের গতি আরও বাড়ানো যায়। এবং এর সাথে সাথে আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার সত্ত্বে আজকেও কিন্তু আসলে এই যে পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা, সেখানে বেশ পর্যটক এসেছেন, এবং তারা কিন্তু মূলত যা বলছেন যে এরকম একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটিকে দুর্বৃত্তরা যে নষ্ট করেছে সেই কারণে তারা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম স্টোন ক্রাশার যে মিলগুলো, সেই মিলগুলোর মালিকের সঙ্গে বা ব্যবসায়ীদের সঙ্গে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে সাদা পাথর লুট হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় মূলত ব্যবসায়ীরা জড়িত নয় তাদের দাবি, এবং সেখান থেকে তারা বলছেন যে আসলে মূলত তারা প্রশাসনকে দায়ী করছেন যে আসলে সর্বোপরি আসলে এখন পর্যন্ত যারা এই ঘটনার মূল হোতা তাদেরকে খুঁজে বের করার দাবি তাদের। এই ছিল আমার কাছে ভোলাগঞ্জ পর্যটন স্পট থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি সোহাগ আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।